সন্ধ্যা হয়ে গেল, এখনো মেয়ে জামাই নাতি এসে পৌঁছালো না। হ্যাঁ গো, তুমি একটু কাউকে এগিয়ে গিয়ে দেখতে বলো না, তারা কত দূর। চিন্তা করো না গিন্নি, মেয়ে জামাই নাতি এক্ষুনি আসলো বলে। ওদিকে তখন শ্মশানের রাস্তায় গরুর গাড়ি প্রবেশ করে কিছুটা এগোতেই গরুগুলি হঠাৎ দেখতে পায় মাটির ভিতর থেকে একটি হাত বেরিয়ে আসছে, আর গাছের আড়াল থেকে এক ডাইনি তাদের দিকে তাকিয়ে আছে। এই দেখে গরুগুলি ভয় চিৎকার শুরু করে। হাট, হাট, হর, হাট, হাট। কি হলো রে, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? আর অসময়ে এমন ডাকাডাকি চুড়লি কেন? ও চালক ভাই, আমরা কি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো নাকি? দুঃখিত বৌরানী, গরু দুটো মনে হয় খুব ভয় পেয়েছে। শ্মশানের রাস্তা, তাই হয়তো ভয়ে আর এগোতে চাইছে না। শোনো গিন্নি, এভাবে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। এই শ্মশানটা কোনোভাবে পার করে কিছুটা এগোলেই তো শ্বশুর বাড়ি। আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদের আলোয় পথ চলতে কোনো অসুবিধা হবে না। চলো আমরা হাঁটা শুরু করি। কি মজা, কি মজা! আমি মামার বাড়ি যাব, মামার জন্মদিনে কেক খাবো। কি মজা, কি মজা! এরপর লক্ষ্মীকান্ত দইয়ের হাঁড়ি আর কাতলা মাছ হাতে ঝুলিয়ে হাঁটা শুরু করে, আর তার পিছনে নন্দিনী তার পুত্র আদিত্যর হাত ধরে হাঁটতে থাকে। আমার না গাটা কেমন ছমছম করছে। তোমার হাতে আবার মাছ, আর মাছের আঁশটানি গন্ধ তেনাদের নাকে গেলে। গিন্নি তুমি ভয় পেও না, আমি আছি তো। তারা যখন শ্মশানের ভিতরের রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠিক তখনই রাস্তার পাশে ছাতিম গাছের ডালে কি সুন্দর কাঁচা মাছের গন্ধ, জিভে জল চলে এলো। হ্যাঁ, ওই তো কারা যেন মাছ হাতে হেঁটে হেঁটে যাচ্ছে। মা, মা, আমি মাছ খাবো। আমার মাছের খিদে পেয়েছে। মা, মা, আমি মাছ খাবো। অমন বায়না করে না বাছা, দেখে মনে হচ্ছে ওরা কুটুম বাড়ি যাচ্ছে, আর সঙ্গে একটা বাচ্চা ছেলেও রয়েছে। ওদের সামনে গিয়ে দাঁড়ালে বাচ্চাটা ভয় পেয়ে কাঁদবে। না, আমি মাছ খাবো, আমি মাছ খাবো, মাছ খাবো। আচ্ছা বাবা, আচ্ছা, তুই বস, আমি দেখছি লুকিয়ে মাছটা চুরি করতে পারি কিনা। এই কথা বলে ডাইনি গাছের ডাল থেকে লাফ দিয়ে নিচে নামতেই এই আওয়াজটা কোথায় হলো? নিস্তব্ধ শ্মশানে এমন ধপাস করে কিসের আওয়াজ হলো? গিন্নি, তুমি শুনতে পেলে আওয়াজটা? হ্যাঁ গো, পিছন দিকেই কোথায় যেন আওয়াজটা হলো। ওরে বাবা রে, তাড়াতাড়ি পা চালাও। লক্ষ্মীকান্তর হাতের মাছটা ডাইনি গাছের আড়াল থেকে তার লম্বা হাত বাড়িয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা ভয়ে দৌড়ে শ্মশান চত্বর থেকে বেরিয়ে যায়। যা 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 যা, আমার লম্বা হাতের নাগাল মাছ পর্যন্ত পৌঁছানোর আগেই বেটারা দৌড়ে পালালো। না, ওদের পিছু নিতে হবে। মা, মা, দরজা খোলো, আমি নন্দিনী। নন্দিনীর ডাক শুনে জমিদার গিন্নি এসে দরজা খোলে। আমি কখন থেকে তোদের জন্য পথ চেয়ে বসে আছি, কোথায় ছিলিস এতক্ষণ? সেসব না হয় পরে বলছি, আগে তোমার জামাইয়ের হাত থেকে মাছ আর দইয়ের হাঁড়িটা নিয়ে রান্নাঘরে রাখো। আর ওদিকে ডাইনি ও তার ছেলে তাদের পিছু নিতে নিতে জমিদার বাড়ি পর্যন্ত এসে হাজির। মা, আমি মাছ খাবো, আমি মাছ খাবো, আমি মাছ খাবো। দাঁড়া বাছা, এখন সবাই জেগে রয়েছে, ঘুমিয়ে পড়লে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকবো, তারপরে তুই মন ভরে মাছ খাস, ঠিক আছে? রাতে সবাই ঘুমিয়ে পড়লে ডাইনি ও তার ছেলে জমিদারের রান্নাঘরে ঢুকে মন ভরে দুজনে মিলে মাছ ভাজা খেতে থাকে। সব কটা ভাজা মাছ খাওয়া হয়ে গেলে ডাইনির ছেলের চোখে পড়ে তাকে রাখা কেকের উপর। ও মা, কি সুন্দর কেক! আমি কেক খাবো, আমি কেক খাবো। ও মা, আমি কেক খাবো। চিৎকার করিস না, আস্তে কথা বল। ঠিক আছে, আমি কেকটা নামিয়ে দিচ্ছি। ডাইনি তার ছেলেকে ক্রিম কেকটা দিতেই ডাইনির ছেলে
আহা কি সুন্দর কেক! কেকটা নিয়ে চল, আমরা জমিদারের বাগানের ওই বড় গাছটায় গিয়ে বসি। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।